প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের প্রভাবে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি তৈজসপত্র, যার কারণে ভালো নেই মৃৎশিল্পের কারিগররা। জীবন জীবিকার তাগিদে অনেকে বাপদাদার এ পেশা বদল করছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার 11 সিন্দুর ইউনিয়নের তালদর্শী পালপাড়া গ্রামের 10 থেকে 15টি পরিবার এখন এই শিল্পকে আঁকড়ে ধরে রেখেছে। তবে চাহিদা কমে যাওয়ায়, পর্যাপ্ত পুঁজি না থাকা এবং পৃষ্ঠপোষকতার অভাবে অনেকটাই বিলুপ্তির পথে এই পেশা। বাবার বাড়িতে ওই কাজ শিখাইছি, ওখানে 25 বছর হয়েছে, বিয়ে হয়েছে, এই কাজটা ওই করতেছি, ধরে রাখতেছি। ওখানে ছেলে মেয়ে লইয়া এই কাজ করা চলা অনেক কঠিন হয়। সরকারি অনুদান পাইতাম, তে ছেলে মেয়ে লইয়া চলতাম। উপজেলার সবচেয়ে বড় কুমারপাড়া ওই তালদর্শী গ্রামের পালপাড়ায় বর্তমান সময়ে এই শিল্পের ভরা মৌসুম থাকলেও তেমন একটা ব্যস্ততা নেই সেই পালপাড়ায়। সরেজমিনে পালপাড়ার কয়েকটি বাড়িতে এই শিল্পের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে, যারা এখনো কেবলমাত্র এই কাজ করেই তাদের জীবিকা চালাচ্ছেন। অন্য কোনো পেশা কিংবা কাজ না জানায় এই পেশাতেই পড়ে রয়েছেন তারা। তাদের সাথে কথা বলে জানা গেছে, এক সময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও এখন আর তেমনটি নেই। টুকটাক চাহিদা রয়েছে, বিশেষ করে নতুন বছরে মেলা আর অষ্টমীতে কিছু চলে। এ দিয়েই কোনো রকমে চলছে তাদের সংসার। বাপ দাদার আমলের থেকে মাটি জিনিস কাজ করি, অন্য কিছু কাজ জানি না। অনেক ধরনের অনেক সরকারের কিছু অনুদান দিত, তাই আমরা চলাফেরা করতাম। খেতে না আনে, তাক দিয়ে আনে, এই পানি দিয়ে খাজে, মানে মতে পরে আরো ওই করন লাগে, পারান লাগে, মানে কি করে প্লেন করন লাগে পারায়া, পরে প্লেন করে পরে আমরা এই সব জিনিসই বানাইয়া পরে এই যে এইসব এই করি, এগুলো করে তারপরে এইসব জিনিস বানাই। সরকার যদি কোনো অনুদান দেয় তাহলে তো আমরা এই ব্যবসাটা ধরে রাখুন যাইবো, নাহলে এই ব্যবসা ধরে রাখুন যাইতো না। পরিশ্রম অনুযায়ী আমগো ছেলেমেয়েরা এসব কাজ করতো না। পাড়া ঘুরে কারিগরদের বিভিন্ন ধরনের মাটির তৈরি সামগ্রী বানানোর ব্যস্ততা চোখে পড়ে। কেউ বা মাটি ঘুরছেন, কেউ সেই মাটি ছাঁচে দিয়ে তৈজসপত্র তৈরি করছেন, কেউ বা খেলনা তৈরি করছেন, কেউ বা শুকানোর পর তৈজসপত্রের রং তুলির আঁচড় দিচ্ছেন। এভাবেই ভোরের আলো ফোটা থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলে তাদের কর্মব্যস্ততা। মৃৎশিল্প হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী অন্যতম যে কুটির শিল্পগুলোর একটি, এবং এই মৃৎশিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তারা আমাদের হাজার বছর ধরে আমাদের বাংলাদেশের এই যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতিটি ধরে রেখেছেন। নানাভাবে আমাদের এখন আধুনিক প্রযুক্তি ছোঁয়ার ফলে এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থান তৈরি হওয়ার ক্ষেত্রে এই মৃৎশিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সংশ্লিষ্টতা কমে আসছে। কারণ হলো তারা ওই ধরনের পৃষ্ঠপোষকতা ওনারা পাচ্ছেন না। তো আমরা এটি জানি যে আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছেন যারা এই ধরনের গ্রামীণ ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট, আমাদের গ্রামীণ অর্থনীতির সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে যেন পুনরুজ্জীবিত করা যায় এবং আমাদের অর্থনীতির মূল স্রোতের সাথে তাদেরকে যুগের চাহিদা মিশিয়ে যেন টিকিয়ে রাখা যায়। এই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা সহ সহজ শর্তে ঋণ প্রদান সহ অন্যান্য যত ধরনের সহযোগিতা করার সুযোগ আছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি করব।